পৌঁছে গেলাম পুরী। 6টা 5 বাজে সকাল, ঠিক ডট 6টাতেই পৌঁছেছে। এই যে গ্রিন লাইনের বাস। তো এই বাস নিয়ে অনেকগুলো ইনফরমেশন আপনাদের দেব, যে কিভাবে এই বাসের মধ্যে কি কি প্রবলেম আছে সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই বাসের মধ্যে অনেক রকমের কাণ্ড কারখানা হয় যেগুলো সম্ভবত গ্রিন লাইনের কর্তৃপক্ষ জানে না। তো আপনাদেরকে আজকে সেই ইনফরমেশনটাই দেব। তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কি কি এর মধ্যে স্ক্যাম হয় সেটা আপনাদেরকে জানাবো। কি ধরনের স্ক্যাম হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্প্ল্যানেটে গ্রিন লাইনের বিজনেস ক্লাস বাসে করে। আজকে যেতে চলেছি আমি পুরী। তো এর ভাড়া পড়েছিল আমার 1400 টাকা এবং 1500 টাকা। 1500 টাকা লোয়ার, আপার হলো গিয়ে 1400। তো B11R ভলভো গ্রিন লাইনের এই বিজনেস ক্লাস বাসে আজকে যাত্রা করব। এই মুহূর্তে 8টা 15 নাগাদ সন্ধে প্রতিদিন ছাড়ে এই ভলভো বাসটি পুরীর উদ্দেশ্যে কলকাতা থেকে। আপনারা চাইলে অনলাইনে বুক করতে পারেন যে কোনো অ্যাপ থেকে। তো দেখুন এখানে লাগেজ তোলা হচ্ছে। লাগেজ তোলার এখানে একটু লক্ষ্য রাখবেন। দেখুন লাগেজ ছাড়া আর অন্য কোনো কিচ্ছু নেই, কিন্তু কিছুক্ষণ বাদেই দেখবেন এখানে অন্য জিনিস ভরে গেছে। সেইটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন একটু ভিতর দিকে যাওয়া যাক। ভেতরের অপশনটা ঠিক কিরকম আছে। এই আমার দুই ছেলে আপার বাড়তে বসে আছে, ওরা ওদের নিজেদের মধ্যে একটু আনন্দ করছে। আর নিচে আমার ওয়াইফ বসে আছে। এখানে আমার সিট রয়েছে নিচে। আমাদের সিট ছিল 3 4 5 6, এরকমই কোনো একটা নাম্বার, যাই হোক। আর এই পুরো বাসটা আমাদের একদম দরজার দিকেই ছিল। এখানে দেখুন একটা স্পেস করা আছে কিছু রাখার জন্য। 8টা 29 বাজে, এখন অলরেডি বাস ছেড়ে দিয়েছে। এখানে ইউএসবি পোর্ট আছে দুটো, চার্জিং পয়েন্ট, এছাড়া এসি ভেন্ট আছে। আর তাছাড়া আপনার রিডিং লাইট আছে এখানে, খুব সুন্দর। বাস একদম টিপটপ, খুবই ভালো। এবং লেগ স্পেস দেখুন, আমি 5 ফুট 10 ইঞ্চি, আমার কোনো অসুবিধা হয়নি। এবং বাস অলরেডি ছেড়ে দিয়েছে। প্রথম স্টপেজ দেবে বাসটি কোলাঘাটে। সেখানে হবে ডিনার, এবং তারপরে হবে আরেকটি স্টপেজ, সেটা হলো গিয়ে ভদ্রকে। সেটা প্রায় রাত্রির 3টের কাছাকাছি। সে রওনা দিলাম আমরা। জয় জগন্নাথ। তো ভিডিওটা স্কিপ করবেন না, কারণ ভিডিওটা 5 মিনিট 24 সেকেন্ডে দেখতে পাবেন এই ভিডিওর মেন যে বানানোর উদ্দেশ্য সেটা। এই যে একজন ঘুমাচ্ছে, আর একজন এখানে বসে বসে বিস্কিট খাচ্ছে। কি বিস্কিট খাচ্ছ? ক্রিসমাস বিস্কুট। নাম কি এটা? ফুল বিস্কুট। ফুল বিস্কুট? ফুল বিস্কুট। রোজ বিস্কুট? আর রসটাও তো ফুল। রসটাও তো ফুল না? ফুল বিস্কুট। ঠিক। দেখি বাইরে কি দেখা যাচ্ছে, একটু লাইটটা নেমাও তো। কোলাঘাটে 20 মিনিট স্টপেজ দেওয়ার পরে ডিনার শেষ করে বাস ছেড়ে দিয়েছে খড়গপুরের দিকের উদ্দেশ্যে। বেশ কিছুটা যাওয়ার পরে কোলাঘাট থেকে একটি ফ্লাইওভারের নিচে অন্ধকার জায়গায় বাসটি দাঁড়িয়ে পড়ে। এবং বাসটি দাঁড়িয়ে পড়ে কিছু একটা মাল তোলানামা করছিল। তো আমি কৌতূহলবশত গেটের কাছে থাকায় নেমে পড়েছি। এবং আমি এইটুকু ভিডিওই করতে পেরেছি, কারণ ওনারা আমাকে ভিডিও করতে বাধা দেন। এবং দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এখানে ফুল তোলা হচ্ছে এবং একটি অন্ধকার জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে ফুল তুলছে, যেটা কিনা এই বাসে হওয়ার কথা নয়, তারপরেও ওনারা তুলছে। এবং আমাকে রিকোয়েস্ট করেন যে এই ফুলের ব্যাপারে ভিডিওটি যাতে না করি। তো যাই হোক, আমি চুপচাপ থেকে যাই, কারণ আমি একা ফ্যামিলি নিয়ে রাত্রে ট্রাভেল করছি। তো এখন এসে পৌঁছেছি আমরা যেখানে, এখানে হলো গিয়ে সেকেন্ড হল্ট। এখানে আপনারা ওয়াশরুমের জন্য হল্টে যেতে পারেন। সব কোম্পানির বাসগুলোই এখানে দাঁড়ায়। দেখতেই পাচ্ছেন এক্সপ্রেস লাইন থেকে শুরু করে আপনার গ্রিন লাইন সবই। আর দূরে দেখতে পাচ্ছেন একটি চায়ের দোকান আছে, চাইলে চা খেতে পারেন। এবং পাশে আছে একটি ওয়াশরুম, লেডিস এবং জেন্টসদের আলাদা আলাদা ব্যবস্থা আছে। গাড়ি এসে দাঁড়িয়েছে এখন ভদ্রকে। বাজে পাক্কা 3টে। এই এখানে জাস্ট 5-10 মিনিটের জন্য দাঁড়িয়েছে। পেছনে হলো গিয়ে টোল ট্যাক্স। টোল ট্যাক্সের পাশেই এসে গাড়িটা দাঁড়ালো। এখানেই সব গাড়িগুলো দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক,
দেখা হচ্ছে একবারে ভুবনেশ্বরে গিয়ে। ভদ্রক থেকে বাস ছেড়ে ভুবনেশ্বরের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবারে হলো গিয়ে সেই আরেকটি মারাত্মক বিষয় যেটি আপনারা দেখতে চলেছেন। দেখুন ওনারা অবৈধভাবে কিরকম বাইরের প্যাসেঞ্জার এখানে তুলেছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপরে হঠাৎ বাসটা দাঁড়াতে দেখলাম এই ভদ্রলোক ভুবনেশ্বর থেকে উঠে গেলেন এবং এই যে ভদ্রলোক নিচে দাঁড়িয়ে আছেন ইনি হলেন গিয়ে এই বাসের পুরো কন্ডাক্ট করছিলেন। তো ইনি ওনাকে তুলে দিলেন এখানে, যা কিনা এই বাসে সম্ভবত নিয়মই নেই। উনি বলছেন যে ইউপিআই করে দিতে, একটু সাউন্ডটা ডিস্টার্ব আছে, কষ্ট করে শুনবেন। বলছে ইউপিআই করে দিতে 240 টাকা, সেটা আপনারা এরপরে শুনতে পাবেন। উনি ফোন নাম্বার বলবে, একটু অস্পষ্ট আছে। তো ওনাকে শুধু নয়, পেছন দিকে আরও 4জনকে তুলেছে, টোটাল 5জন বা 6জনকে উনি তুলেছেন। আমি তাদের ছবি নিতে পারিনি, কারণ ছবি নেওয়াটা সম্ভব ছিল না, আপনারা বুঝতেই পারছেন। তো এখানে এই ধরনের স্ক্যাম চলছে, যেটা কিনা খুবই অন্যায় বলে আমি মনে করলাম। अकेला अकेला कीजिए आपका खुद का ही पेमेंट कीजिएगा ना दोनों का नहीं अब अकेला है दोनों का कीजिए ठीक है तो चल लीजिए ना এবার বলি ঘটনাটি কবের। ঘটনাটি হলো গিয়ে 18ই ডিসেম্বর 2024 রাত্রির 8টা 15 যে স্প্ল্যানেড বাস ছেড়েছিল সেটা। এবং এটা মোটামুটি ঘটনাটা যে দেখলেন টাকা নেওয়া, সেটা হলো গিয়ে আপনার 19 তারিখ হয়ে গেছে, 19 তারিখ ভোর 5টা পরে। তো বুঝতেই পারছেন যে এই ধরনের এখানে এই ঘটনাগুলো চলে। তো আপনারা কিন্তু সাবধানে যাতায়াত করবেন এই বাসে, কারণ বাইরে থেকে লোক তুলছে যাদের কিনা কোনো ডকুমেন্টস বা ফোন নাম্বার এদের কাছে থাকছে না। এবং কোনো ঘটনা যদি ঘটে তার জন্য কে দায়ী থাকবে বলতে পারবো না। গ্রিন লাইন কর্তৃপক্ষকে বলবো বিষয়টি অবশ্যই দেখার জন্য, এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যাতে গ্রিন লাইন কর্তৃপক্ষের কাছে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।